এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব দীঘার মার্কেট থেকে আমি কি কিনলাম। আসলে দীঘার অনেক ভিডিওই তো তোমাদের সাথে শেয়ার করেছি, তবে এটা শেয়ার করিনি যে আমি দীঘার মার্কেট থেকে কি কেনাকাটি করে এনেছিলাম। দীঘায় কিন্তু আমরা ওল্ড দীঘায় ছিলাম, নিউ দীঘায় ছিলাম না। তবে নিউ দীঘায় ওল্ড দীঘায় প্রায় মার্কেট জমজমাট খুবই, তবে নিউ দীঘা থেকে ওল্ড দীঘার মার্কেটটা একটু বেশিই জমজমাট। আর সকালবেলার দিকে নিউ দীঘা ওল্ড দীঘা দুটো মার্কেটই খোলা থাকে, তবে কয়েকটা দোকান বন্ধ থাকে, কিন্তু সন্ধ্যের পর থেকে মার্কেট কিন্তু দারুণ জমজমাট থাকে। তাই আমি এখান থেকে কিছু কেনাকাটি করেছিলাম, তো সেই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে কি কেনাকাটি করেছিলাম। বাড়িতে এসে তারপরে ভাবলাম যে না, কার জন্য কি কিনেছি আমার বন্ধুদের তো সেটা দেখাতেই হবে। তো তার জন্যই কিন্তু আজকের ভিডিওটা শুরু করা। সত্যি কথা বলতে দীঘার মার্কেট ঘুরতে ঘুরতে তোমাদের কিন্তু চমক লেগে যাবে যে কত সুন্দর সুন্দর জিনিস দীঘায় পাওয়া যায়। আর ঘুরতে গেলে কারোর জন্য ছোটোখাটো জিনিস না আনলে ঠিক ভালো লাগে না। তাই ভাবলাম যে প্রত্যেক 1-2 বছর অন্তর অন্তর তো দীঘায় আসি, তাই ছোটোখাটো কিছু জিনিস যদি সবার জন্য কিনে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর দীঘায় এই যে শামুক ঝিনুকের এই মূর্তিগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। আগে এগুলো একটুখানি কম আঠার ছিল, তবে এখন কিন্তু এগুলো বেশ সুন্দর শক্ত আঠার দিয়ে তৈরি। তাই জন্য কিন্তু এখন আর এই দীঘার এই যে শামুক ঝিনুকের জিনিসগুলো অত তাড়াতাড়ি ভেঙে যায় না। কিন্তু ছোটোবেলায় এগুলো অনেক কিনতে পছন্দ করতাম, বড় হয়ে এগুলো আর কেনা সেরকম হয়নি। তারপরে এই যে দীঘার একটু শুটকি মাছও তোমাদের দেখালাম, কিন্তু শুটকি মাছ কিন্তু আমি কিনে আনিনি। বেশ দেখতেও ভালো লাগছিলো, আর যারা খুব ভালো করে রান্না করতে পারে তাদের খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আমি 1-2 বার রান্না করেছিলাম লোটে শুটকিটা, বেশ আমার ভালো লেগেছিল। তো চলো বাড়িতে চলে এসেছি, আর বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করছি যে কি কিনলাম দীঘা থেকে। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও তোমরা একটুখানি অপেক্ষা করে যাও। এই দেখো, এক ব্যাগ ভর্তি করে কিন্তু জিনিসপত্র কিনে এনেছি দীঘা থেকে। তো প্রথমেই যেগুলো বেরোচ্ছে সেগুলো দেখাই চলো এক এক করে। এই যে কত কিছু কিনেছি সেগুলো দেখাতে হবে তো। আর আমার কিন্তু মোটামুটি জিনিসগুলো এখন দিতে বেশ কয়েকদিনই সময় লাগবে, কারণ সবই দূরে দূরে, আমার মাসিরা অনেকটাই দূরে থাকে, তো গিয়ে তাদের দিতে হবে। এই যে দেখো, এই যে একটা স্ট্যান্ড কিনেছি যার মধ্যে কিন্তু চাবির রিং ঝোলানো যাবে, তারপরে মোবাইল চার্জ করা যাবে, মোবাইল রাখা যাবে। তো এরকমই একটা দীঘা আর সমুদ্র সৈকত লেখা একটা স্ট্যান্ড কিনেছি, যেগুলো ঘরে ওয়াল হ্যাঙ্গিংয়ের মতন ঝোলাতে পারবে। তো এইগুলোই কিনেছিলাম 6-7খানা, কারণ অনেকজনকেই দিতে হতো। তো যাই হোক, এইগুলোই দেখো, এতগুলো একই ধরনের কালার, খানিকটা একটা একটু ডিপ কালার আছে। তো যাই হোক, এগুলো কেনার পর তারপরে দেখাচ্ছি তোমাদের ব্যাগ। এই দেখো, সুন্দর দেখে 2খানা ব্যাগ কিনেছি দুজনের জন্য, একটা আমার বোনের জন্য আর একটা আমার জায়ের জন্য। তো যাই হোক, এই যে ব্যাগগুলো কেমন হয়েছে দেখতে বলো তো, সুন্দর হয়েছে না? আসলে আমি নিজের জন্য দীঘা থেকে আর কিছুই কিনিনি, কারণ হচ্ছে আমি দীঘায় ঘুরতে যাওয়ার আগেই কিন্তু অনেক জামা কাপড় কিনে নিয়েছিলাম, আর আমার বেশিরভাগ জিনিসই আছে, তাই জন্য আমার নতুন করে কোনো জিনিস আমি নিজের জন্য কিনিনি, সবার জন্য কিনে এনেছি। আর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা আমার পাশের বাড়ির সৃজার জন্য কিনেছি। দেখো, দীঘার এই ক্লিপগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। হয়তো আমাদের এখানেও এই ক্লিপগুলো পাওয়া যায়, কিন্তু আমি দীঘায় গিয়ে প্রথমবারই দেখলাম, তাই জন্য ভাবলাম এটা সৃজার জন্য নিয়ে নিই। তারপরে এই যে 2খানা দেখো সুন্দর সুন্দর এই যে সিঁদুরের কৌটো দেখাচ্ছি, এগুলো বেশ আমার খুব ভালো লেগেছে। তো 2খানা কিনেছি, দুজনকে দেবো বলে। 2 পাশের বাড়ি কাকিমা আছে, দুজনকেই এই কৌটোগুলো দিয়েছি। তো যাই হোক, আর সেরকম কিছু কেনাকাটি করিনি, তবে সন্টুর জন্য ছোট্ট একটা বল কিনে এনেছি, যেই বলটা কিন্তু ছুঁড়লেই একদম আলো এরকম জ্বলজ্বল করে। সন্টু তো এটা পেয়ে ভীষণ আনন্দ পেয়েছে। ব্যাস, এই ছিল ছোটোখাটো কেনাকাটি, আর সেরকম কিছু কিনিনি। তো চলো, কেমন লাগলো ভিডিও জানিও।